थाने पूर्व शिवनगर वाटर सप्लाई रोड के तिराहा जंक्शन पर हुई गृहिणी अपर्णा कर्मकार घोष की हत्या में 72 घंटे के भीतर पुलिस को सफलता मिली। पुलिस ने विभिन्न सीसीटीवी फुटेज और पुलिस सूत्रों का उपयोग करते हुए इस हत्याकांड के मुख्य हत्यारे आरोपी को गिरफ्तार कर लिया है। उसका नाम सत्यरंजन घोष है, जो पेशे से मिठाई की दुकान का कर्मचारी है। उसका घर देवेंद्र नगर लेमुछरा लेंगा थाने में स्थित है। घटना वाले दिन कल्याणी में सत्यरंजन ने अपर्णा को दोपहर 1 बजे सड़क पर देखा था। वे अपर्णा को एक सहकर्मी के घर की आमंत्रण के बाद से जानते हैं। एसडीपीओ अजय कुमार दास ने मीडिया को बताया कि दोनों स्कूटी में शहर में घूम रहे थे। फिर लेक इलाके में कॉलेज रोड के किनारे खड़े ट्रक के सामने अपर्णा के साथ बलात्कार कर उसकी मौके पर ही हत्या कर दी गई है। নমস্কার সবাইকে। আপনারা অবগত আছেন 12 তারিখে আফটারনুন অ্যারাউন্ড 3 PM একটা আমরা খবর পাই যে একটা ডেড বডি এই কল্যাণী যে পিডব্লিউডি কোয়ার্টার কাছে যে টাইল জাংশনটা আছে ওখানে ড্রেনের মধ্যে পড়া আছে। অ্যাকর্ডিংলি আমরা যে অফিসার আছে ওখানে মহিলা থানা ক্রাশ করে যায়, ইস্ট আগরতলা থেকেও যায় স্টাফ। তো আমরা মোবাইল ফরেন্সিক টিমকে ওখানে ইনভাইট করি। ওখানে এসে আমরা লাশটাকে উদ্ধার করি। আর একটা ইউডি কেস রেজিস্টার হয়। ইউডি কেস রেজিস্টার করে কেউ আইডেন্টিফাই করতে পারেনি। তো সেম ডে তো কোনো আইডেন্টিফিকেশন হয়নি। তো নেক্সট মর্নিং এটা আইডেন্টিফাইড হয়েছে যে ডিসিজের নাম হচ্ছে অপর্ণা কর্মকার ঘোষ, ওয়াইফ অফ দীপক ঘোষ। তো এটা আইডেন্টিফাই হওয়ার পরে ওনার যে ডটার আছে দীপান্বিতা ঘোষ, উনি একটা এফআইআর করেন থানাতে সাসপেক্টিং মার্ডার। ইন দ্য মিন টাইম এই কেসটা রেজিস্টার হয় ইস্ট আগরতলা পিএস কেস নাম্বার 52 2022 13 তারিখে রেজিস্টার হয় কালকে। সেকশন আছে 366, 376, 342, 302, 201, 341, 506 আইপিসি। এই কেসটা রেজিস্টার হওয়ার পরে কেসটা এন্ডোর্স করা হয় আমাদের ওমেন সাব ইন্সপেক্টর শম্পা দাস। ইমিডিয়েটলি তদন্ত শুরু হয়ে যায়। এই তদন্ততে ওসি ম্যাডাম যে আছেন পারমিতা ম্যাডাম, উনি নিজে এটা সুপারভাইজ করেছে। পুরো থানায় অ্যাজ এ টিম কাজ করেছে। প্রত্যেকটা অফিসার একসঙ্গে ইনভলভ হয়েছে এই কেসের মধ্যে টু ডিটেক্ট। তো ইনিশিয়ালি যে অ্যাজ পার এফআইআর আমরা যে উনি অভিযোগ তুলেছিলেন দীপান্বিতা ঘোষ, যে ভাগবত পোদ্দার যিনি এমবিবি কলেজে লেকচারার আছে ওনার হাত ধরে আমরা ওনাকে ডিটেইন করি, কোশ্চেন এক্সামিনেশন করি। আরেকজন রূপেশ ধর এলিয়াস বিকি, ওনাকেও আনা হয়, ওনাকেও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু ওনারা কিছু স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দেয়নি। যেহেতু ওনারা কোঅপারেট করছিলেন না, তো আলটিমেটলি অ্যারেস্ট করে আমরা ফরওয়ার্ড করেছি আজকে আর ওদের রিমান্ডে এনেছি। এটা হয়ে গেল অ্যাজ পার এফআইআর। আদারওয়াইজ অলসো আমরা পিওর আশেপাশে সিসিটিভি কালেক্ট করি, কিন্তু সিসিটিভি যে জায়গাটায় অফেন্সটা হয়েছে ওই জায়গাতে সিসিটিভি পুরো কভারেজটা প্রপারলি ছিল না। হাউএভার মানে আমরা সায়েন্টিফিক এডস ইনভেস্টিগেশনে যা ব্যবহার করা হয় সায়েন্টিফিক আর টেকনিক্যাল এডস ইউজ করে একটা আমরা বুঝতে পেরেছি যে একটা টিভিএস অ্যান্টক রেস এডিশনের রেড এন্ড ব্ল্যাক স্কুটিতে একটা লোক এর মধ্যে ইনভলভ আছে। তো কালকে পোস্টমর্টমও হয়েছে, এটা রিপোর্ট আসা বাকি আছে। কিন্তু প্রিলিমিনারি যা বুঝতে পেরেছি এর মধ্যে মানে প্রথমে রেপ কমিট হয়েছে, তারপরে মানে এটা সাসপেক্টেড মার্ডার। তো এখন যখন আমরা পুরো টিম মানে বিভিন্ন অ্যাঙ্গেলে সবাই নিজের টাস্ক ভাগ করে আমরা দেখছিলাম, তো এই টিভিএস এনটক টোটাল যে ত্রিপুরাতে আছে এই মডেলটা 7,220টা ছিল। তো ওটাকে জিরো ডাউন করে আমরা ওয়েস্ট ত্রিপুরা এনেছি, তো 2154। ওর মধ্যে রেস এডিশন রেড ব্ল্যাক কালার যেটা আপনার সিজ করে এনেছি, যেটা 21 কাছে ছিল, এটা 1499, 1499। তো ওর মধ্যে আমরা তারপরে স্মার্ট সিটিতে গিয়ে মানে মুভমেন্টটা দেখার চেষ্টা করেছি যে মানে কি মুভমেন্ট হয়েছে। তো একটা আইডিয়া করতে পেরেছি ওনাদের হেল্পে। তো ওই আইডিয়া করার পরে আমরা ফির জিরো ডাউন করেছি। তো আলটিমেটলি আমরা একটা সাসপেক্টকে আইডেন্টিফাই করেছি লেম্বুচড়ার। তো আজকে ইভিনিংয়ে আমি ওসি ম্যাডাম, মিনা ম্যাডাম, আয়ো, আমরা সবাই যত আপনার টিম দেখছেন অ্যালং উইথ পিএসআই রাজেন্দ্র রিয়াং, আমরা পুরো টিম গেছি লেম্বুচড়াতে। লেম্বুচড়া এসডিপিও সাহেব আর ওসি সাহেবের সাহায্যতে আমরা প্রাইম একুশ যে এই কেসটা, এই প্রাইম একুশ ওনাকে সত্যনারায়ণ ঘোষ
son of Moti Ghosh, ওনার দেবেন্দ্রচন্দ্র নগর লেম্বুচারা দেবেন্দ্রচন্দ্রনগর লেবুচলা ওখান থেকে ওনাকে অ্যারেস্ট করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ স্কুটিটা যেটা মানে অফেন্সের মধ্যে ইউজ হয়েছিল ওটাও সিজ করে থানাতে আনা হয়েছে। তো প্রিলিমিনারি ইন্ট্রোগেশনে কনফেস করেছে। তো ওনার কনফেশন অ্যাজ পার ইস কনফেশন এরকম হচ্ছে যে উনি ওই মিষ্টি দোকান শ্রীগোপাল যে মিষ্টি দোকান আছে মৎস্যমন্ডি ওখানে কাজ করে অ্যাজ এ কারিগর। 10 তারিখে লক্ষ্মী পুজোর পরের দিন ইভিনিংয়ে 7টা সাড়ে 7টার সময় উনি বেরিয়েছেন দোকান থেকে। তো ওনাদেরই একটা কর্মচারী সঞ্জিতের সঙ্গে, তো ওনাদের আরেকটা কর্মচারী নির্মলের বাড়িতে বাৎসরিক ওর বাবা বাৎসরিকের একটা কীর্তন ছিল, ওটা অ্যাটেন্ড করতে গেছে, ওখানে ইনটক্সিকেট হয়েছে। তারপরে ওখানে কীর্তন ফির্তন সেরে 1টা-1.5টার নাগাদ আনুমানিক, যেটা আমরা এখন ইনভেস্টিগেশনে কনফার্ম করবো, ওনাকে ওখান থেকে বেরিয়েছে টুয়ার্ডস মানে নিজের বাড়ি যাবে। অন ওয়ে ওই মহিলাটাকে ড্রাঙ্কেন কন্ডিশনে পেয়েছে। তো মধ্যদস্যুতে মহিলা একা দেখে দাঁড়িয়েছে, দাঁড়াবার পরে মহিলার সঙ্গে কথাবার্তা বলেছে, সেটা আমরা সিসিটিভিতে কিছুটা পেয়েছি। তো কথার মধ্যে মহিলাটা ওনার থেকে মদের মানে ডিমান্ড করেছে। উনিও বাড়ি না গিয়ে ওনার বদ উদ্দেশ্য ছিল মহিলা, তো উনি মহিলাটাকে বলেছে চলো মদ খাবো বলে গাড়িতে বসিয়েছে। গাড়িতে বসিয়ে আমরা পুরো মুভমেন্ট দেখতে পেরেছি। 1-1.5 ঘন্টার মতন ঘুরেছে টাউনের মধ্যে, সুটেবল জায়গা পায়নি অফেন্স কমিট করার জন্য। তো ব্যাক ওই জায়গাতে এসেছে, ওই জায়গাতে এসেও ডিসকাশন করেছে। তারপরে মহিলাটা ইনটক্সিকেটেড ছিল, তাও রাজি হয়নি। তো ফোর্সফুল মদ উদ্দেশ্যতে মহিলা একা দেখে দাঁড়িয়েছে, দাঁড়াবার পরে মহিলার সঙ্গে কথাবার্তা বলেছে, সেটা আমরা সিসিটিভিতে কিছুটা পেয়েছি। তো কথার মধ্যে মহিলাটা ওনার থেকে মদের মানে ডিমান্ড করেছে। উনিও বাড়ি না গিয়ে ওনার বদ উদ্দেশ্য ছিল মহিলা, তো উনি মহিলাটাকে বলেছে চলো মদ খাবো বলে গাড়িতে বসিয়েছে। গাড়িতে বসিয়ে আমরা পুরো মুভমেন্ট দেখতে পেরেছি। 1-1.5 ঘন্টার মতন ঘুরেছে টাউনের মধ্যে, সুটেবল জায়গা পায়নি অফেন্স কমিট করার জন্য। তো ব্যাক ওই জায়গাতে এসেছে, ওই জায়গাতে এসেও ডিসকাশন করেছে। তারপরে মহিলাটা ইনটক্সিকেটেড ছিল, তাও রাজি হয়নি। তো ফোর্সফুল রেপ কমিট হয়েছে। আফটার রেপ কমিশন যেটা আমরা সাসপেক্ট করছি যে ওনাকে মহিলাটাকে ট্রেনের মধ্যে ড্রাউন করে মানে ডুবিয়ে মারা হচ্ছে। মারার পরে উনি স্কুটিটা স্টার্ট দিয়ে হেঁটে হেঁটে মানে যে আশেপাশে যেন আওয়াজ না শোনে এটা নিয়ে কল্যাণের দিকে গেছে। তারপরে ওই দিক দিয়ে ফের ব্যাক উনি লেম্বুচড়া চলে গেছে। তারপর থেকে উনি স্কুটি বের করেনি, কাজেও যায়নি পর থেকে, আর কোনো কন্ট্যাক্টও করেনি। তো এটা হচ্ছে অ্যাজ পার কনফেশন। এখন তো জাস্ট প্রিলিমিনারি ইন্ট্রোগেশন হচ্ছে, কালকে আমরা ওনাকে ফরওয়ার্ড করবো, ফরওয়ার্ড করে রিমান্ড চাইবো। রিমান্ড চাওয়ার পরে পুরো যে ফ্যাক্টসগুলো আছে এস্টাবলিশ করবো, আর বাকি যে এভিডেন্স আছে এটা কালেকশন হবে। সে কি ঠিক ওর সাথে কি কেউ ছিল? না না না, একা একা ছিল, সিঙ্গেল ছিল, অ্যাজ পার সিসিটিভি সিঙ্গেল ছিল। ঠিক কয়টা নাগাদ তাহলে ক্যান্টার হয়েছে? অ্যারাউন্ড যদি আপনি এক্সাক্ট টাইম বলে এটা তো বলা, কিন্তু এটা যে দুপুর থেকে আড়াইটার মাঝখানে রেপ অ্যান্ড মার্ডারটা হয়েছে। আর বাকি উনি ওই একটা সময় আনুমানিক 8টার সময় কোনো একটা সময় থেকে মানে ওই মহিলাটাকে নিয়ে মানে ইন্টারাকশন হয়েছে, ইন্টারাকশন করে ঘোরাফেরা করেছে। রেপ কি ওই স্পটে হয়েছে? হ্যাঁ, স্পটে হয়েছে। ওখানে একটা গাড়ি কার পার্ক করা ছিল, ওইটার যে একটা ওই জলের দোকান আছে উনি গাড়ি পার্ক করতেন, ওইটা আমরা বলে দিচ্ছি আর পার্ক করবে না, সরিয়ে দিচ্ছে। ওই গাড়িটা পার্ক করছে, ওই গাড়িটা যে এইটা পেয়েছে মানে আড়ালটা পেয়েছে, ওই জন্য মহিলার সাথে কি ওর কোনো জানাশোনা ছিল? না, কোনো জানাশোনা ছিল না, আননোন ছিল। এক প্রেজেন্ট বলছে, তো এটা তো আমরা ইনভেস্টিগেশনটা কনফার্ম করবো। তো মহিলা কোন জায়গার থেকে এসেছিল? মহিলা ওই পিডব্লিউডি কোয়ার্টারে ওনার বাড়িতে থাকতো। ভাগবত পোদ্দার সঙ্গে ওই মদ খাওয়া নিয়ে একটা যা ভাগবত পোদ্দারের যা কনফেশন মানে ইন্টারোগেশন বেরিয়েছে, বলেছে মদ খাওয়া নিয়ে বিরোধিতা করেছিল, তাতে রাগের ভেতরে বেরিয়ে গেছিল। যখন রাগে বেরিয়েছিল রাত্রেবেলায় নাইটি পরে, উনি ওখান থেকে মানে সত্যরঞ্জন ঘোষ আসছিল। এখানেই আলাপ, এখানেই মহিলাটা আরো মদ খেতে চান, এটাই সুযোগ নিয়ে ফির মহিলাকে স্কুটিতে বসে বুঝিয়েছে, জায়গা পায়নি, ফির ব্যাক ওই জায়গাতে এসে ফির কমিট করেছে। ওর সাথে কোন জায়গাতে দেখা হয়েছিল? যেখানে হয়েছে ওখানে পিওতে দেখা হয়েছে, পিও ঘুরিয়ে এসে ফির পিওতে ব্যাক পিওতে এসে ওখানেই করেছে। কটার সময় দেখা হয়েছিল মহিলার সাথে? আমি বললাম তো যে আনুমানিক 1:30-1টা নাগাদ হয়েছে। ইনভেস্টিগেশন জাস্ট স্টার্ট হয়েছে, জাস্ট এসেছি। আনুমানিক 1:30-1টা নাগাদ প্রথম দেখা হয়েছে
রেপ অ্যান্ড মার্ডারটা 2টা থেকে 2:30টার মাঝখানে হয়ে হবে আনুমানিক। এটা তো একদম এক্সাক্ট টাইমটা ইনভেস্টিগেশন মধ্যে বেরিয়ে আসবে। 11th মানে ইংলিশের 11 তারিখের কথা বলছি আমি, ভোর মানে 1টা থেকে 2:30টার মাঝখানে এই পুরোটা। স্যার, আপনার কি মনে হচ্ছে যে মহিলার সাথে একটা জোর সাজাচ্ছি হয়েছে কি? এই তো দেখুন, এটা প্রেস কনফারেন্স না, আমি বেসিক ব্রিফিং দিচ্ছি, ঠিক আছে? বাকি তো আন্ডার ইনভেস্টিগেশন আছে। হ্যাঁ, থ্যাংক ইউ।